নমস্কার, সায়নদীপাস কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। পটলের আজকে নতুন একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে আমি 5টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো একটু বড় সাইজের নিলেই ভালো হয়। একটা পটল আমি কেটে নিয়েছি। কি করে কাটছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে সামনে আর পিছনের যে অংশটা থাকে পটলের সেটা ফেলে দিচ্ছি। তারপরে ছুরির সাহায্যে পটলের গাগুলোকে একটু চেঁচে নেব। পুরো খোসা কিন্তু ফেলবো না, শুধু গাগুলো হালকা করে চেঁচে নেব। পটল দিয়ে তো অনেক রকমই রান্না করা যায়। আমি আজকে যেভাবে তৈরি করছি একবার আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবারে পটলের মাঝখান দিয়ে চিড়ে নেব। পুরো কিন্তু দু টুকরো করব না, পটলের একটা সাইডে একটু কিন্তু জোড়া লাগা থাকবে। এরপরে একটা চামচের পিছন দিকটা দিয়ে পটলের যে দানাটা আছে সেগুলোকে আমি বার করে পরিষ্কার করে নেব ভিতরটা। এরকমভাবেই সব পটলের দানাগুলো আমি ভিতর থেকে বার করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এরপর অন্যদিকে পটলের জন্য একটা পুর তৈরি করব। তার জন্য দিয়েছি হাফ বাটি বেসন। বেসনটা আমি আগেই শুকনো করে একটু ভেজে নিয়েছিলাম। আর দিচ্ছি হাফ বাটি নারকেল কোড়া, দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ আমচুর পাউডার, আর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল দিয়েই কিন্তু পুরটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে একটু জলও অ্যাড করতে পারেন। এরপরে পুরটা ভালোভাবে মেখে নিতে হবে। যদি পরে প্রয়োজন হয় আরও একটুখানি তেল বা জল অ্যাড করে পুরটা ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে। পুরটা কিন্তু আমার বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। ঠিক এরকমভাবেই মাখতে হবে। এরপরে পটলের মধ্যে আমি পুরগুলো ভরে নিচ্ছি। এখানে আমি 1 থেকে 1.5 চামচ করে পুর দিচ্ছি, এর বেশি কিন্তু দেওয়ার দরকার নেই। আমি একে একে সব পটলগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। এরপরে অন্যদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এরপরে পটলগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট পটলটা হতে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এক সাইড কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে উল্টে অপর সাইডটাও আমি ঢেকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে পুর ভরা পটল ভাজা। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। ধন্যবাদ।